বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি সুবোধ ঘোষের লেখা গল্প দেবতারে প্রিয় করি। সংসারের উপর রাগ করে নয়, বিরক্ত হয়েও নয়, সংসারকে চিনতে পেরেছেন বলেই এবার একটু সাবধান হয়েছেন সনাতনবাবু। সংসার যেন ওর মন কেড়ে না নেয়, এই মাত্র। সাবধান হবার মতো বয়স হয়েছে সনাতনবাবুর, সময়ও হয়েছে। আর কেন এত মায়া, এত উদ্বেগ আর এত চিন্তা? সংসারের জন্য অনেক খেটেছেন, চোখের জলও ফেলতে হয়েছে অনেক, কিন্তু আর নয়। সনাতনবাবু এবার একটু আলগা হয়েই থাকতে চান। কাজের জীবনের শেদ, ক্লান্তি, চঞ্চলতা থেকে রেহাই পেয়েছেন এতদিনে। এখন শুধু খেয়াঘাটের মাটিতে দাঁড়িয়ে বেলা শেষের আকাশের দিকে তাকিয়ে থাকা এক প্রতীক্ষার জীবন, যতদিন না সেই ডাক আসে আর চলে যেতে হয়। কিন্তু এই প্রতীক্ষার শান্তি যেন ক্ষুণ্ণ না হয়, তাই সাবধান হয়েছেন সনাতনবাবু। এতদিন ধরে অনেক ভ্রান্ত, ক্লান্ত হয়েছেন তিনি, এবারই শুধু শান্ত হতে চান। জীবনে শোকের আঘাত পেতে হয়েছে অনেকবার। 3 ছেলে 2 মেয়ের মধ্যে বেঁচে আছে শুধু একটি ছেলে। সেই সব দুঃসহ বেদনার দিনে সনাতনবাবুর সিক্ত চক্ষুর বেদনাকে সান্ত্বনা দিয়ে শান্ত করার জন্য নিজের চোখে জল নিয়ে যিনি সামনে এসে দাঁড়াতেন, তিনিও আজ আর নেই। অনেক মায়া আর যত্নে একটিমাত্র ছেলেকে বড় করে দিয়ে সনাতনবাবুর স্ত্রী সব মায়া ধরাছোঁয়ার অতীত হয়ে গিয়েছেন অনেক দিন আগেই। একটিমাত্র ছেলে হরেন, সে ছেলে বড় হয়েছে, নানা বিদ্যার ডিগ্রি লাভ করেছে, এখন এক ভালো কলেজে অধ্যাপনা করছে এবং মাইনে পাচ্ছে ভালোই। সুতরাং অর্থচিন্তার বন্ধন থেকে সনাতনবাবু এইবার মুক্ত হতে পেরেছেন। 35 বছর ধরে এক খান্তিহীন খাটুনির চাকরি থেকে অবসর গ্রহণ করে এইবার সনাতনবাবু চিন্তা করতে পারছেন তারই কথা। জীবনের এই অবসরটুকু যার চিন্তায় উৎসর্গ করে দিতে পারলে শান্ত হয় জীবন। সংসারের প্রতি আর একটি যে কর্তব্য ছিল তাও চুকিয়ে দিয়েছেন সনাতনবাবু। হরেনের বিয়ে দিয়েছেন। পুত্রবধূ কমলাও সত্যিই গৃহলক্ষ্মী। সুতরাং সনাতনবাবুর মনে এখন আর কোনো আক্ষেপই নেই। সংসারকে তুচ্ছ করেননি, সংসারের সঙ্গে বিরোধও করেননি, বরং সংসারকে বেশ সুখী করে দিয়ে সব কর্তব্য আর দায় বুঝিয়ে দিয়ে তিনি নিজে এইবার ছুটি নিয়েছেন। এখন তার হাতের কাছে শ্রীমদ্ ভাগবত আর চোখের সম্মুখে দেয়ালের গায়ে টাঙানো ছবিতে শঙ্খচক্র গদাপদ্মধারী শ্রীবিষ্ণু। আর মনের মধ্যে এই মূর্তিরই ধ্যান। চুলচেরা বিচার, প্রশ্ন আর তর্ক নিয়ে তত্ত্বের ভিড়ের মধ্যে ঢুকবার জন্য কোনো আগ্রহ নেই সনাতনবাবুর। তিনি সরল বিশ্বাসের মানুষ। এতদিন ধরে জীবনের প্রত্যেক আপদে ও আঘাতে হঠাৎ যাকে একটি নাম ধরে ডেকে উঠতেন, আজ এ অবসরের জীবনে তাকে সারাক্ষণ ধরে এবং সারা মন নিয়ে সেই নামেই ডাকছেন সনাতনবাবু। নারায়ণ নারায়ণ। আগে মাঝে মাঝে শুধু বেদনার মধ্যে যাকে ডাকতেন, আজ এই অবসর সময় জীবনের শান্তির মধ্যে তাকেই ডেকে ডেকে আরও বড় শান্তির স্বাদ মনে প্রাণে পেতে চাইছেন সনাতনবাবু। নিজের সংসার প্রিয় ছিল এতদিন, এবার দেবতাকেও প্রিয় করবার দিন এসেছে। তাই সংসারের কোনো মায়ায় নিজেকে জড়িয়ে ফেলতে আর চান না সনাতনবাবু। এই গৃহে আজও কলরব আছে, ভাবনা আছে, হাসির উচ্ছ্বাস আর অভিমানও আছে। ছেলের বিয়ে দেওয়ার পর থেকে এই গৃহের মধ্যে সাংসারিক মায়াগুলো যেন আরও নতুন হয়ে জেগে উঠেছে। উঠুক থাকুক ভালোই, কিন্তু সনাতনবাবু এই ভালোর ভাবনা, চঞ্চলতা, মোহ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। হরেনও গৃহজীবনে কোনো সমস্যা ও দুশ্চিন্তার মধ্যে সনাতনবাবুকে ডেকে আনেন না। পিতার অবসর জীবনের শান্তিকে বিচলিত করতে চান না। কমলা শ্বশুরের এই শান্তির আগ্রহকে শ্রদ্ধা করেই চলে। ধ্যান, পূজা, রূপ আর দেবতার জপ চিন্তা নিয়ে বাড়ির এক নিভৃতে শান্ত হয়েছেন বুড়ো মানুষ। থাকুন না, তাকে আর সংসারে ভালো মধ্যে চিন্তার মধ্যে টেনে লাভ কি? যেমন হরেন তেমনি কমলা দুজনেই সারাক্ষণ সতর্ক থাকে। সনাতনবাবুর এই নির্লিপ্ত জীবনের শান্তি যেন তাদের কোনো আচরণের ভুলে ক্ষুণ্ণ না হয়। সনাতনবাবুর জন্য ফুল, গঙ্গার জল আর আসন ঠিক সময়ে ঠিক জায়গাতেই সাজানো থাকে। আত্মীয় কুটুম্ব যারা আসেন তাদের অনেকেই জায়গা, জমি, চালের দর আর চা বাগানের শেয়ারের কথা বলতে ভালোবাসেন। কিন্তু হরেন আর কমলা সাবধানে থাকে। অভ্যাগতদের স্মরণ করিয়ে দিতে ভোলে না, বাবার কাছে গিয়ে ওসব কথা আর আলোচনা করবেন না। উনি ওর নারায়ণ নিয়ে শান্তিতে আছেন, শান্তিতে থাকতে দিন।
ঘরের মধ্যে ঝিচাকরকে কথাবার্তার স্বর মৃদু করে রাখতে হয়, যেন কোনো শোরগোল না হয়। আজে বাজে ভিখিরির দল এসে চিৎকার করে ওদিকের দরজার কাছে, এদিকে সনাতনবাবুর ঘরের দরজার কাছে শুধু একজন বৈরাগী ভিখিরি আসবার সুযোগ পায়। বিষ্ণু নাম গান করে চলে যায় সে বৈরাগী। এই বাড়ির বাতাসে নবজাত প্রাণের কান্না বেজে উঠল একদিন। সনাতনবাবু তখন পুজোয় বসেছেন মাত্র, এবং কান্নার স্বর তার কানে এসে পৌঁছতেই তার শান্ত চক্ষুর তারকা হঠাৎ একটু চমকে উঠল। নারায়ণ নারায়ণ প্রিয় দেবতার নাম উচ্চারণ করে এবং বিষ্ণুমূর্তি স্মরণ করে শান্ত মনে পূজা সমাপন করলেন সনাতনবাবু। বাড়ির বাতাসকে হঠাৎ ধ্বনিময় করেছিল যার কান্না, তাকে চোখ মেলে দেখলেন ও সনাতনবাবু। ফুলের মতো একটা কচি মানুষের টুকটুকে দেহ তোয়ালে দিয়ে জড়িয়ে নিয়ে ধাই এসে হাসি মুখে সনাতনবাবুর সামনে দাঁড়ালো আর বলল, নাতিকে দেখুন। দেখলেন সনাতনবাবু, তারপরেই নারায়ণের মূর্তি স্মরণ করে চোখ বন্ধ করলেন। কয়েক মাস পরে এই বাড়িরই মধ্যে একদিন একটু বেশি শোরগোলের সারা শুনতে পেয়ে হঠাৎ একটা কৌতূহল যেন ব্যস্ত হয়ে উঠল সনাতনবাবুর মনে। একটা উৎসবের মুখরতার মতো সেই শোরগোলের অর্থ কল্পনাতে সহজেই বুঝে নিলেন এবং তারপরেই হরেন ও কমলাকে ডাক দিয়ে বলেন, ওর নাম রাখো নারায়ণ। তবে কি সংসারের জন্য? আবার আগ্রহ দেখা দিল সনাতনবাবুর মনে। না, হরেন আর কমলাও বুঝতে পারে যে এই সংসারেরই একটা নতুন মানুষের নামকে দেবতার কথা স্মরণ করিয়ে দেবার ডাক করে রেখে দিলেন সনাতনবাবু। নাতিকে কেউ নাম ধরে ডাকলেই নাতির দাদুর মনে তার প্রিয় দেবতার মূর্তি জেগে উঠবে। তাই এই নির্দেশ। সনাতনবাবুর নির্দেশই সবাই মেনে নিল। তার নাতির নাম রাখা হলো নারায়ণ। ঘরের ভিতরে ফিরে গিয়ে হরেন কমলাকে হেসে হেসে বলে, ভালোই হলো, ছেলেকে যদি চিৎকার করে ডাকো তবুও বাবার মনে শান্তি নষ্ট হবে না। কমলাও হাসে, ভালোই হলো। হ্যাঁ, ভালোই হলো। সনাতনবাবুর নাতি বড় হয়ে উঠতে থাকে আর সেই সঙ্গে বড় হতে থাকে নাতির দুষ্টুমি ও চাঞ্চল্য। কিন্তু নাতির এই দুষ্টুমি ও চাঞ্চল্যের কিছুই দেখতে পান না সনাতনবাবু। সনাতনবাবুর নিভৃতে শান্তি যেন দুরন্ত ছেলের উপদ্রবে ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য আছে হরেন ও কমলার। এই বাড়ির ওই দুরন্ত একটি মায়ার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য কোনো আগ্রহও নেই সনাতনবাবুর মনে। নাতিকে দেখতে চান না সনাতনবাবু, দেখতে পানও না, তবু শুনতে পান। এই বাড়ির এতদিনের শান্ত বাতাসে একটা ডাক ছুটাছুটি করছে, ও নারায়ণ, ওরে নারায়ণ। কখনো হরেন, কখনো কমলা, কখনো বা ঝিচাকর দুরন্ত ছেলেকে খুঁজে খুঁজে ডাকতে থাকে। হয়তো বাগানের এক কোণে ছোট বকুলের কাছে থেকে ধুলো খেলা ছেড়ে ছুটে আসে নারায়ণ। কদাচিৎ কখনো নাতিকে চোখে দেখতে পান সনাতনবাবু যখন ওই ছোট বকুলের কাছে ধুলো খেলতে আসে নারায়ণ। তখন বারান্দার উপর একটা চেয়ারে জপের মালা হাতে নিয়ে বসে থাকেন সনাতনবাবু, আর ছোট বকুলের ছায়ার দিকে হঠাৎ চোখ পড়তেই দেখতে পান দু হাতে ধুলো ঘাটছে 3 বছর বয়সের একটা মানুষ। একবার তাকিয়েই চোখ বন্ধ করেন সনাতনবাবু, অথবা ভাগবতের পাতা খুলে পড়তে থাকেন। ডাক শোনা যায়, নারায়ণ নারায়ণ। ঝি চেঁচিয়ে ডাকছে। সনাতনবাবুর মনে মূর্তি জাগে, প্রিয় দেবতার মূর্তি। আরও শান্ত এবং আরও প্রসন্ন হয় সনাতনবাবুর চোখের দৃষ্টি। বিষ্ণু ধ্যানের স্তোত্র মনের মধ্যে মৃদু গুঞ্জরণ করে বেড়ায়। দেবতার মূর্তি ফুটে উঠেছে সনাতনবাবুর মনের গভীরের এক আকাশে। কি নয়নাভিরাম সেই দৃশ্য, মূর্তি। শঙ্খচক্র, গদা ও পদ্ম, বৈজয়ন্তী মালা, কৌস্তভ মণি, কিরীটে ও কুণ্ডলে শোভিত দেবতা। জ্ঞানীরা বলেন এবং সাধকেরাও তো দেখতেই পান, এই সুন্দর পীতাম্বর দেবতার ভ্রুপল্লবের শিহরে সৃষ্টি স্থিতি লয়ের রহস্য শিহরিত হয়। আর একদিন, সেদিনও সবেমাত্র পূজায় বসেছেন সনাতনবাবু। এই বাড়ির বাতাসে বেজে উঠল সেই ডাক, নারায়ণ নারায়ণ। শোরগোলও শোনা যায়, অনেক পায়ের শব্দ ছোটাছুটি করছে, কিন্তু সকল শব্দ ছাপিয়ে শুধু একটা ডাক বাজে, নারায়ণ নারায়ণ। আর একদিন, সেদিনও সবেমাত্র পূজায় বসেছেন সনাতনবাবু। এই বাড়ির বাতাসে বেজে উঠল সেই ডাক, নারায়ণ নারায়ণ। শোরগোলও শোনা যায়, অনেক পায়ের শব্দ ছোটাছুটি করছে, কিন্তু সকল শব্দ ছাপিয়ে শুধু একটা ডাক বাজে, নারায়ণ নারায়ণ। কি তীব্র, কি করুণ, বুকের পাঁজর চূর্ণ করা সেই ডাক, যেন কেউ একটা হিংস্র কামড় দিয়ে ছিনিয়ে নিয়ে যাচ্ছে সংসারটার সবচেয়ে বড় লোভের, আদরের আর মায়ার কোনো জিনিস।
হঠাৎ মনে পড়ে সনাতনবাবুর, ঠিকই তো, অনেক দিন হলো ওই বকুলের ছায়ার কাছে সেই ছোট্ট মানুষটার ধুলো খেলতে আর দেখা যায়নি। সত্যিই কি ধুলো খেলা সে মানুষটাই চলে যাচ্ছে? সত্যিই তাই, বুঝতে দেরি হয়নি সনাতনবাবুর। শোকাহত এক সংসারের বিলাপ বাতাস মথিত করছে, তার মধ্যে শুদ্ধ আছাড় খেয়ে বাজছে সনাতনবাবুরই দেবতার নাম, নারায়ণ নারায়ণ। চিৎকার করে নাম ধরে ডাকছে আর আকুল হয়ে কাঁদছে বাড়ির ভেতরের মানুষগুলি। শুধু একবার মাত্র শিউরে ওঠে সনাতনবাবুর পূজার হাত, চোখের তারা এক মুহূর্তের মতো শুধু একটু কঠিন হয়ে ওঠে। কিন্তু পর মুহূর্তেই এই বাড়ির আহত বাতাসের গাছ থেকে নিজের মনটাকে ছিন্ন করে এক ভিন্ন আকাশের কোলের ওপর নিক্ষেপ করেন সনাতনবাবু। দেখতে পান শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে উজ্জ্বল অদ্ভুত এক সুন্দর মূর্তি যেন তার বুকের কাছে আপন হয়ে দাঁড়িয়ে আছে। শান্ত মনে পূজা করতে থাকেন সনাতনবাবু, ধীর স্তরে স্তব আবৃত্তি করতে করতে অদ্ভুত এক শান্তির গভীর মনটাকে ডুবিয়ে দিতে থাকেন। বাড়ির আহত বাতাসও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেঁদে হাঁপিয়ে ক্লান্ত হয়ে শেষে ঘুমিয়ে নীরব হয়ে যায়। ব্যথাহত সংসারের পাশেই যেন ব্যথার অতীত এক শান্তির ঠাঁই পেয়ে গিয়েছেন সনাতনবাবু। আকাশে সেই রকমই আলো জ্বলে সকালবেলায়, আর শালিক লাফালাফি করে বকুলের পাতার আড়ালে। সেই বৈরাগী ভিখারি আসে আর বিষ্ণু নাম গান করে চলে যায়। পূজার ফুল, গঙ্গা জল আর আসন ঠিক সময় ঠিক জায়গাতেই সাজানো থাকে। হাতের কাছে ভাগবত, চোখের সামনে দেওয়ালের গায়ে রঙিন ছবি শ্রী বিষ্ণু। কিন্তু হঠাৎ একদিন ব্যস্তভাবে ডেকে উঠলেন সনাতনবাবু, বৌমা ও বৌমা। কমলা কাছে এসে দাঁড়ায়। সনাতনবাবু বলেন, না কিছু না, চলে যায় কমলা। তবু আবার একদিন এবং তারপর থেকে প্রায় হঠাৎ ডেকে ওঠেন সনাতনবাবু, ও হরেন, ও বৌমা। হরেন আসে, কমলাও আসে, কিন্তু সনাতনবাবু বলতে পারেন না কি হয়েছে তার, আর কেনই বা ডাকছেন। বারান্দার চেয়ারের উপর বসে আর জপের মালা হাতে নিয়ে তেমনি বসে থাকেন সনাতনবাবু। নারায়ণ নারায়ণ। চোখ বন্ধ করে নাম উচ্চারণ করা মাত্র চোখ মেলে তাকিয়ে ফেলেন। দেবতার মূর্তি স্মরণ করতে গিয়ে বোধহয় বারবার বাধা পাচ্ছেন সনাতনবাবু। ছটফট করেন সনাতনবাবু, যেন তার প্রিয় দেবতার মূর্তি ওই ডাক শুনেই দূরে পালিয়ে গিয়ে কোথাও লুকিয়ে পড়ছে। খুঁজে পাচ্ছেন না সনাতনবাবু। কই সেই শঙ্খচক্র আর গদাপদ্ম, সেই বৈজয়ন্তীমালার কৌস্তব মণিহার? কি হলো, কি হলো? জল ভরা মেঘের বেদনার মতো কি যেন একটা বেদনার ছায়া এসে ঝাপসা করে দিচ্ছে তার চোখের দৃষ্টি। দেখতে পাচ্ছেন না দেবতার মূর্তিকে। ওই নামে দেবতাকে ডাকতে গিয়ে 3 বছর বয়সে একটা মানুষের মূর্তি শুধু মনের মধ্যে জেগে ওঠে। ওই নাম, ওই প্রিয় দেবতার নাম যেন একটা আঘাত, তাই বারবার সে আঘাতে চোখ খুলে যায় সনাতনবাবুর। আর দেখতে পান শুধু ওই যে, ওকে, কে রে তুই? চেঁচিয়ে ওঠেন সনাতনবাবু, বৌমা শিগগির এসো। কমলা কাছে এসে দাঁড়ায়। সনাতনবাবু শান্ত উদাস, 2 চোখ কাঁপতে থাকে। তারপর বলেন, আমার এ কী হলো বৌমা? কমলা বিস্মিত হয়, কী হলো বাবা? সনাতনবাবু বলেন, দেবতার নাম উচ্চারণ করলে এ কী দেখতে পাচ্ছি বৌমা, এ যে সহ্য করতে পারছি না। কমলা ভয় পেয়ে প্রশ্ন করে, কী দেখছেন? ছোট বকুলের ছায়ার দিকে তাকিয়ে সনাতনবাবু বলেন, ওই যে ওইখানে। কমলা বলেন, ওখানে তো কেউ নেই। সনাতনবাবু তবু অপলক চোখে ছোট বকুলের ছায়ার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলেন, তুমি ঠিক বুঝতে পারলে না বৌমা। চমকে ওঠে কমলা, সেই মুহূর্তেই বুঝতে পারে, আর বুঝতে পেরেই অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। আর সনাতনবাবু যিনি এত বোঝেন, তিনি অবুঝের মতো ছোট বকুলের ছায়ার দিকে লোভীর মতো, পিপাসীর মতো তাকিয়ে থাকেন। নারায়ণ নারায়ণ। প্রিয় দেবতার নাম উচ্চারণ করা মাত্র দেবতার মূর্তি যেন ওইখানেই কোথাও লুকিয়ে পড়ছে। না, ঠিক লুকিয়ে পড়ে না, তাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন সনাতনবাবু। আর বোধহয় দেখতেও পান তার প্রিয় দেবতা শঙ্খ চক্র গদা পদ্ম হারিয়ে সংসারের একটা 3 বছর বয়সের শিশু হয়ে ছোট্ট বকুলের ছায়ায় বসে ধুলো খাটছে।